আমরা কিছু আমাদের আহ্বান করেছিলাম আমাদের অতিথিদের, তাই অতিথিরা এসছেন, যারা এসছেন তাদেরকে একটু বরণ করে নেওয়া হচ্ছে। মা সারদা পল্লী শিক্ষকের পক্ষ থেকে আমাদের বরণ করে নেবে আমাদের ছোট ছোট এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, দীর্ঘদিনের সমাজসেবী, বন্যা বিভিন্ন ত্রাণ যিনি আমাদের সহযোগিতা করেন এবং সর্বত্র আমাদের যাকে আমরা পাই হিন্দু জাগরণ মঞ্চে এবং কৃষকদের আন্দোলনে যিনি থাকেন সেই সুভাষ দাসকে আমরা বরণ করে নেব। সম্মানীয় সুভাষ দাস এবং পরিমল দাকে এবং বিএসএনএল এর পুলকেশ বাবু এসছেন, পুলক বাবু তাকে বিএসএনএল এর পক্ষ থেকে আমাদের বোনেরা পুষ্পস্তবক দেবে এবং বরণ করে নিচ্ছেন। সেই সঙ্গে আমরা শ্যামাপ্রসাদ মিশনের, হেলথ মিশনের বিশিষ্ট কর্মকর্তা আমাদের সভাপতি আছেন যেমন অমিত বাবু, সঙ্গে আছেন আমাদের দিদি রুবিদিকে পেয়েছি, তিনি বিশিষ্ট সমাজসেবী। রুবিদিকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের বোনেরা চন্দন এবং পুষ্পার্ঘ দিয়ে বরণ করে নিচ্ছেন। অতিথিদের সামনের দিকে আসার জন্য অনুরোধ করছি, আপনারা সামনে আসুন। আমাদের অতিথিদের কাছ থেকে কিছু কথা শুনবো, তার আগে আমাদের খেলা চলবে। বিভিন্ন অতিথিরা আসবেন, অতিথিদের সঙ্গে আমাদের বরণ করা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে খেলা চলবে। খেলা আরম্ভ করতে হবে, যেহেতু 12 ওভারের খেলা, সময় কম, তার মধ্যে পুরস্কার বিতরণী আছে। এই মাত্র নামের তালিকা দিয়ে গেছেন, টস শুরু হবে, চলে গেছেন ক্যাপ্টেন, দুই দলের ক্যাপ্টেন এবং আম্পায়ার পূর্ণেন্দু স্যার যাচ্ছেন। বরণ করে নেব আজকে ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল। আজকে সব রকমের ভাষায় আমি বাদলপুর ক্রিকেট একাদশের নাম ঘোষণা করছি। আনন্দ, যে আনন্দ সকালে খেলেছিলেন সেই আনন্দ, হিরণময়, অসাধারণ ক্রিকেট ব্যক্তিত্বের পরিচয় দিয়েছিলেন হিরণময়, সৈকত, তন্ময়, বিট্টু, পাপন, শুভ, বিনয়, রাজেশ, শোভন, সাহেব, সাহেব ক্যাপ্টেন এবং প্রমাণ বলে একটা ছেলে রমাঙ্ক, সৌরভ এবং সৌমিত্র, কমাসদা এবং বাদলপুর একাদশের টস হয়ে গেল এই মাত্র। সবাই জোরে উৎসাহিত করবেন। বাদলপুর টসে জয়লাভ করলো এই ভয়ঙ্কর টিম বাদলপুর, এবং তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। 10 ওভারের খেলা হবে, 10 ওভারের খেলা হবে। তার বাকি আমরা মা সারদা পল্লী শিক্ষকের পক্ষ থেকে আমাদের বিশিষ্ট অব্যাহত খ্যাতিমান অতিথিদের বরণ করে দেব। সেই সঙ্গে মাস্টারমশাই, আমরা হলদুটা এসএসকেম এর মাস্টারমশাই আছেন ভক্তিভূষণ ভট্টাচার্যকে, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের বোনেরা পুষ্পস্তবক এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের মা যুদ্ধ ক্যামেরা আমরা এইমাত্র বেলার দেবাশিস মাইতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই দেবাশিস মাইতি সম্বন্ধে বিশেষ করে পরিচয় দিতেই হবে, তাকে বরণ করে নেওয়া হচ্ছে আগে, যার নামে এবং বরণ করে নিচ্ছে। ফাইনাল খেলা শুরু হবে। শান্তনু স্যার এই ইউনিফর্ম পরা কপাসদা একাদশে সমস্ত ক্রিকেটারকে দেখে এই এলাকার সাধারণ মানুষ দেখেছেন, ক্রীড়ামোদী মানুষ দেখেছেন কি অসাধারণ স্পেল, বল, ফিল্ডিং এবং ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে থাকেন
সেই সঙ্গে আমরা চলে যান, খেলা শুরু হচ্ছে। আমাদের মানস বাবু বলবেন। চূড়ান্ত পর্যায়ে ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে। বাদলপুর ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম প্রারম্ভিক জুটি মাঠে এসছেন আনন্দ এবং সৈকত। দেখার বিষয় এই আনন্দ এবং সৈকতের যুগলবন্দিতে দলকে কত নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেয়। এদিকে বোলার বিনয় চলেছেন ওভারে প্রথম বল করতে। আজকের ম্যাচ 10 ওভারের ম্যাচ হবে। চলেছেন বিনয়, এদিকে আনন্দকে করেছেন বল, শর্ট পিছাইবের বল সোজা বেঁচে দিয়েছেন, বল যাচ্ছে এবং কিন্তু কভারের উপর বাইরে চালিয়ে দিয়ে একটা সুন্দর স্কোয়ার কাট দেখালেন আনন্দ এবং ব্যক্তিগত 4 দলীয় 4। ফোনের বল করেছেন বল, সুন্দর বল ছিল। একটি আবেদন উঠেছে, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 4, দলীয় রান 4। চলেছেন বিনয় আনন্দকে করেছেন বল, অফ স্টাম্পের বাইরে ছিল। ব্যাটসম্যান ফুল শট খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান হয়নি। উইকেট কিপারের হাত হয়ে বল বোলারের হাতে, কোনো অঘটন ঘটেনি, কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 4, কোনো উইকেট না হারিয়ে চলেছেন বিনয় করেছেন বল এবং ইয়ারফোনের বল ছিল, ঠুকে দিয়েছেন। বল চলে ছিল গাড়ি অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে কোনো রান নেওয়ার সুযোগ হয়নি, রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 4, কোনো উইকেট না হারিয়ে চূড়ান্ত পর্যায়ে ক্রিকেট চলছে আজকে সুকান্ত কাপ 2020। করেছেন বল এবং চোখটি দেখবার মতো শর্ট বল কিন্তু বিনন এবং ছয় মারলেন এবং 10টি টাকা আশীর্বাদ সংঘের পক্ষ থেকে পেয়ে গেলেন আনন্দ। আনন্দ পরের বল করেছেন বল, ঠুকে দিয়েছেন। বল চলে ছিল গাড়ি অঞ্চলে এবং আশীর্বাদ সংঘের অনেক পুরস্কার রয়েছে। যে ব্যাটসম্যান 6 মারবেন 6-এর জন্য 10 টাকা এবং উইকেট নিলে 10 টাকা, এবং যেসব দর্শক বাইরে 6 থেকে লুকতে পারবেন তাদের জন্য 10 টাকা পুরস্কৃত রয়েছে। বলটা ধরে এখানে আসতে হবে অফিস ঘরে, নামটা বলে যেতে হবে। বাইরে দাঁড়ানো 10, কোনো উইকেট না থাকে। প্রথম ওভার এসেছে, দ্বিতীয় ওভার বল করতে এসছেন সাগর সৈকতকে। সৈকত ব্যাটসম্যান, সাগর বোলার। চলেছেন বোলার সাগর করেছেন বল, সুন্দর বল ছিল, ওভার পিচ টাইপের বল ছিল, ঠুকে দিয়েছিলেন। বল চলেছিল গাড়ি অঞ্চলে, ওখান থেকে বল তুলে ফেরত আসার ফাঁকে কোনো রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। পরবর্তী বল সাগর করেছেন বল, সজরে চলেছেন। বল আসছে বিদ্যুৎ গতিতে, বল চলেছিল বন অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পান্ত বদল 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 11, কোনো উইকেট না হারিয়ে। এদিকে দ্বিতীয় ওভারের খেলা চলছে। এদিকে রেস্টিজের পক্ষ থেকে অমিত নায়ক ঘোষণা করছেন যে ব্যাটসম্যান 50টি রান করতে পারবেন এবং যে বোলার 5 উইকেট দিতে পারবেন তার জন্য রয়েছে 50 টাকা উপহার। পরের বল অফ স্টাম্পের বাইরে, দেখে শুনে কপি বুক স্টাইলে খেলে দিয়েছেন। রান নেওয়ার কোনো চেষ্টা হয়নি, রান হয়নি। রান সংখ্যা যা ছিল তাই। দলীয় রান 11, কোনো উইকেট না হারিয়ে চূড়ান্ত পর্যায়ে ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে সুকান্ত কাপ 2020। চলেছেন সাগর, পরের বল করতে আনন্দকে করেছেন বল। বলটা অনেকটা নিচু হয়েছিল, ব্যাটসম্যান বলের নাগাল খুঁজে পাননি। ওয়াইড অফ স্টাম্পের বাইরে, তাই ওয়াইডের সুবাদে বাড়লো আরো 1টি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 12, কোনো উইকেট না হারিয়ে
চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে। চলেছেন সাগর, করেছেন বল, তুলে মেরেছিলেন, যুদ্ধই টাইমিং হয়নি কিন্তু বল চলে গেছিল ফাইল লেগ অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার বাধ্য বদল একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 13, কোনো উইকেট না হারিয়ে। দলীয় দ্বিতীয় ওভারের খেলা চলছে। আজকের ম্যাচ 10 ওভারের ম্যাচ হবে। চলেছেন সাগর, সাগর তার রক্ষা অবিচল রয়েছেন সাগর এবং ব্যাটসম্যান সৈকত। সাগর সৈকতকে পরের বল করেছেন বল এবং কিন্তু ক্যাচ ছিল, সহজ ক্যাচটি কিন্তু দলবন্দি করতে পারলেন না কিপার। দ্বিতীয় যে স্টেপও তিনি ধরতে পারলেন না বলটি, ক্যাচ মিস, কোনো অঘটন ঘটলো না, রান হলো না, রান সংখ্যা যা ছিল তাই। সাগর, যে কথা বলছিলাম, এই সাগর, সাগর কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করে চলেছে সেই সৈকতকে। পরের বল সাগর করেছেন বল, তুলে মেরেছেন, ক্যাচের মতো হয়েছে, দেখার বিষয় এবং কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল বাদলপুর ক্রিকেট একাদশের দলীয় 13 রানের মাথায়। ওই সৈকত ব্যক্তিগত 1 রান করে কটআউটের বল হয়ে তিনি 1 রানের পথ দেখেছেন। ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে, সুকান্ত কাপ 2020। চলেছেন হিরণময়, হিরালা, হিরালা তন্ময়কে করেছেন বল, অফ স্টাম্পের বাইরে ছিল, খোঁচা দিয়েছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একটি রান, একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 14, 1 উইকেট হারিয়ে। বাদলপুর ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ওভার চলছে। রান সংগৃহীত হয়েছে 14, 1 উইকেট হারিয়ে। হিরলা পরের বল, অফ স্টাম্পের বাইরে শর্ট পিচ ডেলিভারি চালিয়েছেন, বল বল যাচ্ছে, বল চলে এসেছিল কভার অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে আরো একবার বাধ্য বদল 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 15, 1 উইকেট হারিয়ে। তন্ময় হিরালালের বলের বিরুদ্ধে চলেছেন হিরালাল, করেছেন বল, অফ স্টাম্পের বাইরে ছিল, অফ স্টাম্পের অনেক বাইরের বল, সংগত করেন হোয়াইট, হোয়াইটের সুবাদে পারল আরো 1 রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 16, 1 উইকেট হারিয়ে। পুরস্কার রয়েছে আশীর্বাদ সংঘের পক্ষ থেকে 6 মারলে 10, উইকেট নিলে 10 এবং বাইরে যে দর্শক বন্ধু 6-এর ক্যাচটি রুখতে পারবেন তার জন্য রয়েছে 10 টাকা পুরস্কার। বলতে বলতে একটি বল হয়ে গেল অফ স্টাম্পের বাইরে, দেখে শুনে ছেড়ে দিয়েছেন ব্যাটসম্যান, খেলার কোনো চেষ্টা করেননি, রান হয়নি, রান সংখ্যা যাচ্ছিল তাই। দলীয় রান 16, চলেছেন হিরালা। পরের বল সজরে চালিয়েছেন, বল যাচ্ছে বিদ্যুৎ গতিতে এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে না, দুটিরা ফিল্ডার কিন্তু মিস করেছিলেন বলটি, তবুও কিন্তু বলটা বাউন্ডারি সীমানা ছুঁতে পারে, সেহেতু 2 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 18, 1 উইকেট হারিয়ে। দলীয় দ্বিতীয় ওভারের খেলা চলছে, ফাইনাল ম্যাচ আজকে 10 ওভারের ম্যাচ হবে। চলেছেন হিরালা, করেছেন বল, স্লোয়ার করেছিলেন, ব্যাটসম্যান বুঝতে পেরে ব্যাটটিকে নামিয়ে দিয়েছেন, ঠুকে দিয়েছেন, রান নেওয়ার কোনো চেষ্টা হয়নি, রান হয়নি, রান সংখ্যা যাচ্ছে তাই। 18, 1 উইকেট হারিয়ে। পরের বল এবং ফেলে দিয়েছিলেন, একটি রান আউটের সুযোগ ছিল, বলটি যদি হাতে জমত। এবার
চতুর্থ ওভারের খেলা শুরু। অপের দিকে চালিয়ে মেরেছিলেন, বল সপাটে 6 পত্রপাট 6। রানকে জানালো 25 পরের বল। আবারও সপাটে চালানোর চেষ্টা, মাঠে অবস্টাকল থাকার কারণে দেখা যাক কিন্তু আসার ফাঁকে দুবার প্রান্ত বদল, দলের রান 2 বাড়লো, রানকে জানালো 27। চতুর্থ ওভার খেলা চলছে। নাকি 4 ওভারে 27, এত কম রান নিয়ে বাদলপুরকে দেখিনি কোনদিন খেলতে। সকালে দেখলাম একটা অসাধারণ ইনিংস করছে 179। পুকুরটাকে তারা লাইন্সম্যান আমাদের বললে পুকুরটাকে দাঁড়িয়ে দিতে হবে। তো ব্যাটে বলে লড়াই দেখার জন্য সবাই অধীর আগ্রহে আছে। চলেছেন বোলার, ওভারটা উইকেট, সঠিক করে বল ছিল, তুলে মেরেছে ক্যাচ। 1000 উইকেটে ধরতে পারেননি, ধরতে পারেননি, এত উঁচু ক্যাচ চোখে রোদের সূর্যের কিরণের জন্যই ধরতে পারেননি বলে মনে হয়। যাই হোক, ধরা উচিত ছিল। আমরা রান দেখার জন্য বাসন্তী ময়দান দর্শক 4-6 দেখতে চান। অতএব এত কম রানের পুঁজিতে ক্যাপাস থেকে আটকানো যাবে না। চলেছেন বোলার, ওভারটা উইকেট, গাড়ি ফেলে দিয়ে 1 রান চুট করে নিলেন। কি বলবেন? দলীয় রানকে দাঁড়িয়েছে 1 উইকেটের বিনিময়ে 29 রান। ব্যাট করবেন তন্ময়, চলেছেন বোলার সাগর। আবারও তুলে মারার চেষ্টা, একটা চালকা আবেদন ছিল, লেগের দিকে বল বেরিয়ে গেছে। আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন 22 রান, লেগ বাই, অতিরিক্ত 1টি রান যোগ হলো দলীয় খাতায়। সামনে যারা দিচ্ছেন একদম রানকে দাঁড়ালো, আছেন তারা একটু সরে যান, মাইক দেখতে পাচ্ছেন না, ফলে আমাদের ওভার শেষ চেয়ার্স গার্ডের জন্য মিউজিক দিতে পারছেন। একটু সরে যান বা বসে পড়ুন, বসে পড়ুন। আবারও সেই দিকের দিকে বল, আবার দাঁড়িয়ে দিলেন আম্পায়ার সাহেব, দুবার প্রসারিত করে ওয়াইড রান, ওয়াইড বল 1টি রান। দলীয় রানকে দাঁড়ালো 31, 1 উইকেটের বিনিময়। পরের বল করার জন্য তৈরি বোলার সাগর, চলেছেন বল করতে। তুলে মারা মরিয়া চেষ্টা, গগনচুম্বী শট, পরের বল চালানোর চেষ্টা, 4 বাউন্ডারি। রানকে দাঁড়ালো দলীয় রান 41, বোলার হিরালাল, বহুযুদ্ধের নায়ক সে হিরালাল, ওদিকে ব্যাটসম্যান তন্ময়। আস্তে আস্তে সেই বাদলপুরকে আমরা চেনা ছন্দে দেখছি, দেখাচ্ছে যেন একটা মরিয়া চেষ্টা চালাচ্ছেন সেই ব্যাটসম্যানরা। আবারও তুলে মারার চেষ্টা, ঠিক মতো ব্যাটে বলে নিশ্চয়ই মার হয়নি, বাউন্ডারিতে ফিল্ড হওয়ার ফাঁকে একবার প্রান্ত বদল। দলীয় রানকে দাঁড়ালো 42। পঞ্চম ওভার চলছে, দলীয় রান 42, নির্দিষ্ট 10 ওভারের খেলা হবে। পরের বল করার জন্য তৈরি হিরালাল, সপাটে রয়েছেন পত্রপাট 6, হিউজ গ্লোরিয়াস 6।
অনেকটা ডায়াগোনালে বল করে থাকেন। আবারও তুলে মারার চেষ্টা পত্রপাঠ 6 ঢুকে দিয়ে স্কোয়ার কাট, বল যাচ্ছে বাউন্ডারি সীমানার দিকে, না ফিল্ড হয়ে আসার ফাঁকে দুটি রান। পরের বল তৈরি, হিরালাল আবারও তুলে মারার চেষ্টা, কিন্তু ঠিক মতো মার হয়নি। আউট আউট। চূড়ান্ত পর্যায়ে ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে। সুকান্ত কাপ মধ্যে আমরা পাচ্ছি আমাদের এই বিকাশ মডেল স্কুলের প্রাক্তন শিক্ষক, শিক্ষক সমাজসেবী, এই এলাকার বিকাশ মডেল একাডেমিকে যিনি সমাজসেবী বিদেশ পাত্রবাবু যখন এসেছিলেন তাকে আমরা পেয়েছিলাম, সেই প্রবোধ পাহাড়ি বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের ছোট ছোট বোনেরা ক্লাবের, তাকে আমাদের সঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। চলেছেন বোলার, ওভারটা উইকেট চালিয়ে দিচ্ছেন, দেখার মতো একটা লং মিড উইকেট দিয়ে সীমানার বাইরে ষষ্ঠ ওভারের খেলা চলছে। চলেছেন ঘোড়া, সেই আনন্দকে এবং আবার তুলে মেরেছেন। ধর্ম আরো 6 মার মারলেন। ব্যক্তিগত 30 রানে খেলছেন তিনি। দলীয় রান 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 68। পরের বল ফুলটস বল ছিল, লেগস্টাম্পের বাইরে সজরে চালিয়েছেন এবং কিন্তু বল চলে গিয়েছিল ওয়াইড এবং বয়ের আকারে দুটি। জয়ন্ত দাস, তোমাকে মঞ্চে আসতে হবে, মঞ্চে ডাকছি। 2 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ওয়াইড 3 রান। 3 রান বেড়ে গিয়ে দাঁড়ালো 71। 2 উইকেট হারিয়ে ওলা করেছেন বল। সুন্দর বল ছিল, ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে করতে পারেননি, পায়ে খেলেছে। চেয়ার্স গার্ডের দিকে যারা দাঁড়িয়ে আছেন একটু পেছনে মায়েরা আছে এলাকার, তারা দেখবেন, দেখার সহযোগিতা করে দেন, আপনারা একটু বসে যান বা একটু ভাগ করে দেন। এই এলাকায় ক্রিকেট দেখার জন্য অনেকে আসেন, সুযোগ করে দেন। ব্যক্তিগত 30 রান করে গট আউট হয়ে ব্যাডমিন্টনের পথ দেখেছেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে বাদলপুর ক্রিকেট একাদশে। বিট্টু এসছেন ব্যাট করতে এবং বল করছেন সেই ভোলা। পরের বল করেছেন বল, অফের দিকে কাট করেছেন, বল চলে গিয়েছিল পয়েন্ট অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে থ্রো করেছেন, ওভার থ্রো হয়েছে কিন্তু রান নেওয়ার কোনো চেষ্টা হয়নি, রান হয়নি। 1টি রান হয়েছে, 1টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 72। 3 উইকেট হারিয়ে দলীয়
দলীয় ষষ্ঠ ওভারের খেলা চলছে, চলেছেন ঘোড়া হিরণময়কে। পরের বল সুন্দর খেলেছেন, বল চলেছিল উইকেটের বরাবর এবং একটি রান হয়েছে। একটি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৭৩, ৩ উইকেট হারিয়ে। ষষ্ঠ ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে ৭৩। ৪টি ওভারের খেলা বাকি আছে, দেখার বিষয় এই ৪ ওভারে কত রানের লক্ষ্যমাত্রা দেয় কাপাসরা ক্রিকেট একাদশকে। চূড়ান্ত পর্যায়ে ক্রিকেট চলছে, সকল ক্রিকেট প্রেমী বন্ধুগণকে এবার বল করতে এসছেন সাগর, ব্যাটিং চাই হিরণময়। চলেছেন সাগর পরের বল করতে, করেছেন বল অফস্টাম্পের অনেক বাইরের বল, সঙ্গত কারণে হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো ৭৪, ৩ উইকেট হারিয়ে। চলেছেন সাগর দলীয় সপ্তম ওভারের দ্বিতীয় বল করতে, করেছেন বল সুন্দর এবং তুলে ধরেছেন এবং বলের প্রাপ্য ওভার হিসাবের বল থেকে দলীয় সপ্তম ওভারের খেলা চলছে। সাগর চলেছেন সাগর সেই হিরণময়কে, হিরণময় এর আগে একটি বিশাল 6-এর মার মেরেছেন। পরের বল আবার অফস্টাম্পের বাইরের বল, সঙ্গত করেন হোয়াইটের সুবাদে বাড়লো আরো একটি রান। দলীয় রান ৮১, ৩ উইকেট হারিয়ে হিরণময় পরের বল, করেছেন বল সঠিক চালিয়েছেন হেলিকপ্টার শট এবং কিন্তু সরাসরি মিডল ফিল্ডারের হাতে জমা পড়ে প্যাভিলিয়নের পথ দেখলেন। এবার ব্যাট করতে এসছেন পাপুন, খেলবেন সেই সাগরের বলে চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে দলীয় ৮১ রানের মাথায়। চলেছেন সাগর পাপুনকে, করেছেন বল অফস্টাম্পের বাইরে, জানানোর চেষ্টা করেছিলেন এবং ব্যাটে বলে নিরুপম দাসকে আসতে বলছি। নিরুপম দাস আমাদের এক্স ক্রিকেটার এবং সমাজসেবী, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক্যাচ মিস হয়েছে, অঘটন কিছু ঘটেনি। রান সংখ্যা ৮১, ৪ উইকেট হারিয়ে দলীয় সপ্তম ওভারের খেলা চলছে। চলেছেন সাগর সেই পাপুনকে, পরের বল করেছেন বল অফস্টাম্পের বাইরে, শর্ট পিচ ডেলিভারি ছিল, অর্ধেক দিকে কাট করেছেন, বল চলে যাচ্ছিল ওভার অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে ক্ষিপ্রতার সঙ্গে দুবার পান্ত বদল করেছেন। ২টি রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৮৩, ৪ উইকেট হারিয়ে। দলীয় সপ্তম ওভারের খেলা চলছে, চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে সুকান্ত কাপ ২০২০।
পরের বল সজল চালিয়েছেন বলাস্টে বিদ্যুৎ গতিতে বল চলেছিল মিড কোন অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পঞ্চবদল 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 84। 4টি মূল্যবান উইকেট হারিয়ে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে। চলেছেন সাগর পরবর্তী বল করতে, করেছেন বল কাট করেছেন ওপেন দিকে, বল চলে গিয়েছিল পয়েন্ট অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফাঁকে একবার পঞ্চবদল 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 85। 4 উইকেট হারিয়ে 7ম ওভারের শেষ, 8ম ওভারের শুরু। এদিকে কথা বলা हिंदी में ही बोलेंगे। 8वां ओवर का पहला गेंद फेंकने के लिए तैयार गेंदबाज हीरालाल, बल्लेबाज बिट्टू, टप्पर है पहला बल और शानदार क्लिक और एक रन आउट की संभावना। अपील जबरदस्त, बट अंपायर ने बोला पहुंच चुके थे बैट्समैन, कोई खतरा नहीं, स्कोर उतना ही है। 8वां ओवर की पहली गेंद फेंकने के लिए गेंदबाज हीरालाल, बल्लेबाज बिट्टू। देखते हैं इस बॉल पे क्या होता है। अगला बॉल और फिर एक अपील, लेकिन कोई खतरा नहीं, लेग बाई 1 रन, फुल स्कोर 86। बादलपुर क्रिकेट एकादश 8वां ओवर चालू है। সরোজ দাস 84 তোমাকে 86 নবকুমার দাস কোচ করছে। 4 विकेट खोने के बाद 86। নবকুমার দাস সারদা শিশু মন্দিরে কোচ করছে, চলে যাও। अगला गेंद देखते क्या होता है इस गेंद पे। बिल्कुल कुछ नहीं हो पाया, बीट हो चुका है बैट्समैन। गेंद विकेट कीपर के पास, फिर दोबारा बॉलर के हाथ। प्रिय दर्शक, आप सबको स्वागत है हमारे बासंती मैदान में जो नॉकआउट क्रिकेट टूर्नामेंट चालू है। 24 दिसंबर से अब तक आज फाइनल पर्व है। अगला गेंद 1 रन लेने की कोशिश, कामयाब हो चुके हैं बैट्समैन। 8वां ओवर की मैच चालू है, इसके बाद 2 ओवर और खेलना बाकी है। निर्धारित 10 ओवर की मैच होना है। कुल स्कोर 87। 4 में है, पूर्ण विकेट गवा चुके हैं बादलपुर। शानदार प्रदर्शन गेंदबाज हीरालाल का। देखते हैं बैट्समैन बिट्टू क्या कर पाते हैं इस गेंद पे। और क्लिक किया, पीछे फील्डर, 1 ही रन मिला। फुल स्कोर 88। 11 रन पर ओवर की रन रेट पे अभी तक स्कोर करने पे सक्षम हुए हैं बादलपुर। अगला गेंद फेंकने को लिए तैयार हीरालाल, बैट्समैन पापुन। बॉलर अच्छा गेंद फेंक रहे हैं, इस बार भी लेग बाई रन है, एक अतिरिक्त। आठवां ओवर की परिसमाप्ति। DJ's production.
Hello. Ninth over is running. Total score is 90. After loss of 5 wickets. Wonderful stroke. And it's a huge six. Over boundary. The total score is 96. After loss of 5 wickets. Ninth over is running. Badalpur won the toss and elected to bat first. After loss of 5 wickets, the score is 96. Now ninth over is running. Moon is ready to bat. Mr. Bittu is ready to bat. Another side the bowler is Bina is ready for his next ball. And wonderful stroke. And it's a boundary, 4 runs. And now the total score is 100. Now the total score is 100. After loss of 5 wickets, Badalpur 9th over is running. Dear spectators, dear cricket lovers, dear villagers, you are watching a mega cricket tournament organized by Ma Sarada Pallisri Sangh and Basanti Maidan. 9th over is running. Fielder is there, but the batsman took 2 runs already. Now the total score is 102. 9th over is running. Bowler Binoy. 9 ওভারের পরিসমাপ্তি ঘটল। এটাই শেষ ওভার। নির্ধারিত 10 ওভারের খেলা হবে। অন্তিম ওভার বল করার জন্য আমরা দেখব কে বোলার আছে। নতুন ব্যাটসম্যান শুভায়ন। বোলার বলের প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি শুভায়ন। দেখা যাক 10ম ওভারের প্রথম বল এবং এটাই অন্তিম ওভার। দর্শক চাইছেন দেখা যাক কত স্কোর হয়। প্রথম বল এবং শুভায়ন সোজা দৃষ্টিনন্দন ছক্কা। একটা সুন্দর হিউজ ওভার বাউন্ডারি দেখলাম আমরা মিড অনের উপর দিয়ে। ফিল্ডার যিনি ছিলেন উনিও দেখলেন বল চলে যাচ্ছে এরোপ্লেনের মতো মাথার উপর দিয়ে। শুভায়ন বোলার সেই ভোলা। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল ছিল, কিন্তু ব্যাটসম্যান তেড়ে গিয়ে মারতে চেষ্টা করেছিলেন, তাই অতিরিক্ত রানও হয়নি, ওয়াইডও হয়নি। পরের বল তৈরি শুভায়ন, তৈরি ভোলা। দেখা যাক স্কোর কত দূর যেতে পারে। আবার চালিয়ে দিয়েছেন ভোলা এবং আবার একটা আমরা বাউন্ডারি দেখলাম। স্কোয়ার লেগ অঞ্চলের বাইরে চলে গেছে বল। সোনালী মাঠের বুক চিরে 4 রান। দলীয় রান 112। অন্তিম ওভারের খেলা চলছে আর বাকি মাত্র কয়েকটা বল। যে রানটা হবে সেটাই হবে দলীয় টার্গেট কাপাসদা একাদশের জন্য। কানায় কানায় পরিপূর্ণ দর্শক। পরের বল ভোলা, তৈরি সেই শুভায়ন এবং আবার আকাশে বল, পিছনে ফিল্ডার এবং হীরালাল কিন্তু তালুবন্দি করতে সক্ষম হয়েছেন এবং সঙ্গে সঙ্গে একটা উইকেট পতন।
বাদলপুর ক্রিকেট একাদশে। বাদলপুর ক্রিকেট হারালেন তাদের দলীয় রান 6 উইকেট হারালেন, দলীয় রান 112। অন্তিম ওভারের খেলা চলছে, 112 রান। নতুন ব্যাটসম্যানের নাম যিনি নন স্ট্রাইকে এলেন, ওনার নামটা কি পূর্ণেন্দু বাবু? নামটা রাজেশ। অপরদিকে বিট্টু, বিট্টু তৈরি, ভোলাও তৈরি। ডেড বল হয়ে গেল। দুর্দান্ত ফিল্ডিং এর নমুনা কিন্তু বোলার, এবং অমাত্র রানও নিয়ে নিচ্ছেন ব্যাটসম্যানেরা তৎপরতার সাথে। দলীয় রান 114। অন্তিম ওভারের খেলা চলছে। টসে জিতে বাদলপুর ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত 10 ওভারের খেলা চলছে। দলীয় রান 114, 6টি উইকেট হারিয়ে। আবার একটা ওভার বাউন্ডারি, 6 রান। দলীয় রান 120। হ্যালো, গুড্ডু আর কৌশিক, গুড্ডু আর কৌশিক, তোমাদের জয়ন্তবাবু খোঁজ করছেন, তোমরা কমেন্ট্রি বক্সের কাছে চলে এসো। শুধু ক্রিকেট মোদি দর্শক, আপনাদের জানাই মা শারদা পল্লীশ্রী সংঘের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা ও সম্মান। আপনারা জানেন মা শারদা পল্লীশ্রী সংঘ সবসময় মানুষের সাথে, মানুষের পাশে থাকার মিশন এবং ভিশন নিয়ে এগিয়ে চলেছে। 2011 সালে কয়েকজন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছিল এই মা শারদা পল্লীশ্রী সংঘ। মা শারদা পল্লীশ্রী সংঘ তাদের ঐকান্তিক ইচ্ছা, মা শারদা পল্লীশ্রী সংঘ তারা সবসময় কিছু না কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন ক্যাম্প করে থাকেন এবং বিভিন্ন ভাবে তারা কিন্তু এখানে মানুষের সাথে এবং পাশে থাকার চেষ্টা করেন। কারেন্ট এসে গেছে, আপনারা চেয়ার লিডার জান দেখবেন এবং মাঝে মাঝে আপনারা কমেন্ট্রি শুনবেন। বলছেন প্রশান্ত বাবু। গুড্ডু, ব্রহ্মক দাস, গুড্ডু এবং কৌশিক দাস, আমার দাদু ভাই, দুজনে মঞ্চের পাশে। আর্জেন্ট দরকার, সময় নষ্ট করবে না, চলে আসবে। হ্যাঁ, মিউজিক বাজাও। চেয়ার গাছ নৃত্যশৈলী দেখাবে, ডান্স করবে, মিউজিক বাজাও। চলো, মিউজিক কোথায়? পাঠাচ্ছিল, মিউজিক বাজা। হ্যালো হ্যালো, উষ্ণতায় সমস্ত দর্শক নিজেদের উষ্ণ করে নিচ্ছেন এবং তার সাথে সাথে ক্রিকেট উন্মাদনায় নিজেদের ভাসিয়ে দিয়েছেন। বর্ষ শেষের এই দিনটিতে আজ ৬২ রান
ব্যাটসম্যান দুজনের নাম মিউজিক যখন তখন এবার চালাবে না। চলেছেন ওভার দ্য উইকেট বোলার, ফুল টস বল, শর্ট স্ট্রেট রাইট এবং লং অন অঞ্চলে চলে এসেছিল। সেখান থেকে আসা বল ফেরত আসার আগে একবার প্রান্ত বদল করে নিল দুই কাপালদার ব্যাটসম্যান। দুজন ব্যাটসম্যান নামটা ঠিক বলবেন স্যার? শান্তনু স্যার। স্ট্রাইকে মদন, নন স্ট্রাইকে অজয়। থ্যাংক ইউ স্যার। মদনের মুখোমুখি বোলার ওভার দ্য উইকেট। এইবার বোলার বল ছিল, ডিফেন্স করেছেন, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছিলেন, কোনো রান নেওয়ার চেষ্টা করেনি, কিন্তু নন স্ট্রাইকিং জোনের ব্যাটসম্যান চলে গেছিলেন রান নেওয়ার জন্য। তিনি প্রশ্ন মাঠ ফেরত এসেছেন তার পপিং ক্রিজের মধ্যে। চলেছে ব্যাট বলের লড়াই, বাসন্তী ময়দানের শেষ ম্যাচ, মেগা ফাইনাল বাসন্তী ময়দানে চলছে। এবারে বল অফ টাইপের বাইরের বল, বল করে আউটসুইং করে অনেকটা ওপর দিয়ে বল চলে গেল উইকেট কিপারের হাতে এবং সেখান থেকে বল ফেরত আসে বোলারের হাতে। রীতিমতো গমগম করছে উত্তেজনার পরিবেশে আজ বাসন্তী ময়দান দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এই ক্রিকেট উন্মাদনা। সপানে চালিয়েছিলেন কিন্তু বল না দেখেই চালিয়েছিলেন, ফলে বল উইকেট কিপারের হাত ধরে চলে আসছে। প্রথম থেকেই একটু অসতর্ক লক্ষ্য করছি ব্যাটসম্যানের। চলেছেন দীর্ঘকায় বোলার, ওভার দ্য উইকেট বল করবেন, অভ্রান্ত রয়েছেন ব্যাটসম্যান। আবার চালিয়েছেন, বল না দেখেই বলের লাইনে না এসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিয়েছেন। অফ স্ট্যাম্পের বাইক দিয়ে বল চলে গেছে উইকেট কিপারের হাতে, বল চলে এসছে বোলারের হাতে। আকাশে বাতাসে সূর্যের রোশনাইয়ে উষ্ণ হয়ে উঠেছে এই বাসন্তী ময়দান। চলেছেন ওভার দ্য উইকেট বোলার বল করবার জন্য। বল করেছিলেন, ইয়র্ক করে গেছিল বলটি, কিন্তু বলটা অনেকটা বাউন্স করার জন্য কোনো বিপদ ঘটেনি। অফ স্ট্যাম্পের বাইরের বল এবং ওভার শেষ। এক রান, এক ওভার 6 বল খেলে 1 রান করেছে কাপালদা একাডেমি। চলেছিল হিরণময়, অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁজা দেওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু ব্যাটে লাগেনি। ওয়াইড। বাবুসোনা রীতিমতো ব্যাট বলের লড়াই চলছে বাসন্তী ময়দানে। উত্তাল জনতার হর্ষধ্বনির মধ্যে দুই কাপালদার ব্যাটসম্যান ব্যাট করছে। চলেছেন হিরণময়, আবার অফ স্ট্যাম্পের বাইরের বল, তাকে কভার অঞ্চলে পাঠিয়ে দিয়ে শর্ট কভার অঞ্চলে পাঠিয়ে দিয়ে একটি রান নিয়ে নিয়েছেন। 2টি রান হলো কাপালদা, 3 রান হলো। ধীরে ধীরে কাপালদা লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলেছেন হিরণময়, ওভার দ্য উইকেট বল করবেন। আবার চালিয়েছেন, প্রত্যেক বলে যেন ছক্কা চান, কিন্তু বলের লাইনে না গিয়ে ব্যাট করছেন। সঙ্গত কারণে কোনো রান আসছে না, কোনো বিপদও ঘটেনি। যারা পরে এসে জানিয়ে দিই, আজকে ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছে কাপালদা একাদশ ভার্সাস বাদলপুর একাদশ। মা সারদা পল্লী সংঘের পক্ষ থেকে আগত দর্শক, এই মাত্র একটা আবেদন উঠেছিল, হালকা আবেদন কিন্তু দুরভিজ্ঞ। আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন কোন রকম সাড়া দেননি ওনারা সেই আবেদনে। মেগা ফাইনাল ম্যাচ বাসন্তী ময়দানে, সুকান্ত দাস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, মা সারদা পল্লী সংঘের ব্যবস্থাপনায়। আবার চালানোর চেষ্টা, বলকে এমন ভাবে চালাচ্ছেন ইয়র্ক হয়ে যাচ্ছে ব্যাটসম্যানের কাছে। গমগমে পরিবেশ, পশ্চিম দিগন্তে ঢলে ফেলেছে সূর্যদেব, দিকচক্রবাল ঘিরে রয়েছে রূপালী কুয়াশার মোড়কে আবৃত দিকচক্রবাল। আর দূর থেকে দেখে মনে হয় বাসন্তী ময়দান যেন একটা বড় সড়ো প্রকৃতি তৈরি করা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে অবতীর্ণ হয়েছে দুই দুর্ধর্ষ টিম, কাপালদা একাদশ ভার্সাস বাদলপুর একাদশ। আবার ঝুলিয়ে দিয়েছেন বলটা এবং সরাসরি বল পত্র পাশে ড্রাইভ করে সীমানার মাঝে হয়ে গেছে। 2 ওভারের শেষে কাপালদা একাডেমি রান গিয়ে দাঁড়িয়েছে কত?
নহরানে ব্যাট করছে কাপাসদা, ধীরে ধীরে এগোচ্ছে ওরা, দেখা যাক কি হয়। আবার গোল্ডেন বল ছিল, ডিফেন্স করেছিলেন, বলটি চলে গেছিল কভার অঞ্চলে, শর্ট কভার অঞ্চলে, সেখান থেকে সিঁড়ি পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে বল পাঠিয়ে দিলেন ফিল্ডার। বল চলে এসে হিরণ বয়ের হাতে, হিরণ বয়ের হাত ঘুরে বল চলে গেল বোলার দীর্ঘকায় বোলারের হাতে। এবার আবারও চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সেই রকম সংঘাত ঘটেনি, ফলে রান আসার সম্ভাবনা নেই। কাপাসদা একাডেমি যারা দেখে শুনে খুব ঠান্ডা মাথায় খেলবার চেষ্টা করছেন, কিন্তু ভুলে গেলে চলবে না, ওভার 10 ওভার, তার মধ্যেই তার লক্ষ্যমাত্রায় তাকে অতিক্রম করতে হবে। আবার চালিয়েছেন বাইরের বল, এবং বল বাইরে সম্ভবত যায় না, আম্পায়ার সাহেব বলবেন বাইরে। অসংখ্য দর্শক আজ মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন এই বাসন্তী ময়দানে, তাদের সবাইকে জানাই মা শারদা পল্লী শিশুসংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। চলেছেন গোল্ডেন বল করবার জন্য ওভার দ্য উইকেট। এবারে গোল্ডেন বল ছিল, সব বলে জানিয়েছেন হাফ পরিশ্রম করে নিয়ে, এবং বিপদের সম্ভাবনা ছিল, কিন্তু সেই বিপদ ঘটেনি। ফিল্ডার দ্রুততার সাথে, তীব্রতার সাথে সেই বল ধরতে পারেননি, ফলে কাপাসদা একাডেমির ভাগ্যাকাশে কোনো দুর্যোগ নেমে আসেনি, দুর্যোগ ঘনিয়ে আসেনি, এবং বাদলপুর একাদশ ভাগ্যাকাশে কোনো সফলতাও পৌঁছায়নি। এসেছেন, চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবার জন্য। সবারে জানিয়েছেন কভার, এক্সট্রা কভার যদি বল অনেক উঁচু হয়ে গেছে বল, এবং টপ ব্যাট মাঠে এসছেন হিরো হীরালাল। তিনি বারবার তার ব্যাটিং নৈপুণ্য এবং বোলিং দক্ষতার পরিচয় দিয়েছেন এই বাসন্তী ময়দানে। সেই হিরো হীরালাল কাপাসদা একাডেমি হয়ে মাঠে নেমেছেন নন স্ট্রাইকিং জোনে। চলেছেন বোলার ওভার দ্য উইকেট বল করবার জন্য। আবার চালিয়েছিলেন, কিন্তু সেই চালানো যুৎসই হয়নি, ফলে ফলশ্রুতি বল কুড়িয়ে নিয়েছেন বোলার, এবং আবার চলে আসেন বোলিং এন্ডে। তার মধ্যেই ওভার শেষ, 3 ওভার শেষ হয়ে গেল, তাই তো প্রশান্ত জানিয়ে দিলেন 3 ওভার শেষ হয়ে গেছে। 3 ওভারের শেষে রানকে দাঁড়ালো কাপাসদা একাডেমি 12 রান। অত্যন্ত কম রান উঠেছে। হিরণময় বল করবার জন্য ওভার দ্য উইকেট, ও প্রান্তে হিরো হীরালাল কাপাসদা একাডেমি। ওভার দ্য উইকেট বল করবেন, একটা স্লিপ পয়েন্ট কভার, মিড অন ফিল্ডার নিয়ে ফিল্ডিং কোচ, ব্যাট কোচ ফিল্ডিং নিয়ে বল করছেন বোলার হিরণময়। ওদিকে একটি রান নিয়ে নিলেন হিরো হীরালাল। খেলা এখনো সেভাবে জমে ওঠেনি, 4-6-এর মাঠ সেভাবে এখনো দেখতে পাননি। সেই দেখার তীব্র আকাঙ্ক্ষায় দর্শক উৎসুক হয়ে আছে, উন্মুখ হয়ে আছে বাসন্তী ময়দানে। অফস্টেপের অনেক বাইরের বল, সঙ্গত কারণে ওয়াইড, অতিরিক্তের খাতায় একটি রান জমা পড়ল কাপাসদা একাডেমি। হিরণময় বহুযুদ্ধের নায়ক, পোড় খাওয়া বোলার এই হিরণময়। জানি না ইচ্ছাকৃত হয়তো ওয়াইড দিচ্ছেন ব্যাটসম্যানকে বিভ্রান্ত করবার জন্য। সবারে চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলের সংঘাত হয়নি। ছোট্ট খাট্ট এই ব্যাটসম্যান জানি না কি করবেন, এখনো তার সেই রূপ আমরা দেখিনি, তিনি এখনো খোলস ছেড়ে বেরোননি, ও প্রান্তে যাচ্ছেন। প্রবীর মাইতি এবং প্রশান্ত দাসের নেতৃত্বে মা শারদা পল্লী শিশুসংঘের ব্যবস্থাপনায় বাসন্তী ময়দানে চলছে সুকান্ত দাস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। চলেছেন হিরণময়, ওভার দ্য উইকেট বল করবেন ব্যাটসম্যান, ছোট্টখাটো ব্যাটসম্যানকে। সফরে চালিয়েছেন ছোট্টখাটো ব্যাটসম্যান, কভার অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন বল, দ্রুত গতিতে বল চলে যাচ্ছে সীমানার দিকে, সেখান থেকে ফিল্ডিং করবার থাকেই একবার 2 বার বোধহয় প্রান্ত বদল করে নিলেন 2 ব্যাটসম্যান। পকেট সাইজ ধামাকা এই কাপাসদার এই ব্যাটসম্যান, ছোট্ট খাট্ট পকেট সাইজ
এই ব্যাটসম্যান অসাধারণ ধামাকা দেখানোর ওস্তাদ, দেখি কি করেন। আবার চালিয়েছেন, যেই বলেছিলাম পকেট সাইজ ধামাকা, সঙ্গে সঙ্গে তিনি পাঠিয়ে দিলেন পপ্রকার মিড অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। উইকেটের পতন ঘটে গেছে। হ্যাঁ, মিউজিক তো বাজবে, মিউজিক বাজতে রহে না ভাইয়া, ভাইয়া চলো यार। চলে যাচ্ছেন হিরো হীরালাল, বোলিং এন্ডে রয়েছেন প্রস্তুত হয়ে হিরণময়। রীতিমতো ব্যাট বলে লড়াই চলছে, থুত্রমার লড়াই চলছে বাসন্তী ময়দানে। আবার ঘুরিয়েছিলেন বল, লেগ স্ট্যাম্পের উপর ছিল, কিন্তু ব্যাটসম্যান বলে নাগাল পাননি, ফলে ডট বল গেল, রানও হয়নি। রীতিমতো চেপে ধরেছে এই কাপাস একাডেমিকে বাদলপুর একাদশ, ওয়েলাল বাদলপুর একাদশ। যে ভয়ঙ্কর কাপাস একাডেমিকে দেখেছি আজকে, গতকাল তাদের খেলা 6 জনের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন দর্শকদের। কাপাসটা যেন খোলসের মধ্যে ঢুকে গেছে, এখনো সেভাবে তাদের রান দেখতে পাচ্ছি না। চলেছে বাদলপুর একাদশ, সকালে চলেছেন এক্সট্রা কভার ড্রাইভ, অসাধারণ ড্রাইভ, কিন্তু ততোধিক তৎপরতায় ফিল্ডার বলটি ধরে নিয়েছেন এবং রানও হয়নি। একটি রান করে দিয়েছেন, একটি রান দিয়ে দিয়েছেন। এই ব্যাট বলের লড়াই দেখবার জন্যই তো মাঠে আসেন দর্শকরা। চলেছেন বোলার, ওভার দ্য উইকেট বল করবেন, ও প্রান্ত রয়েছেন হিরো হীরালাল। কাপাস একাডেমির বহু যুদ্ধের নায়ক এই হিরো হীরালাল একটু ফিল্ডারকে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে নিলেন। বোলার স্কোয়ার লেগ অঞ্চল থেকে, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল থেকে ফিল্ডারকে সরিয়ে আনলেন কাছাকাছি। চলেছেন বোলার, আবার চালানোর চেষ্টায়, কিন্তু বল ব্যাটে লাগেনি সম্ভবত, উইকেট কিপারও ধরতে পারেনি। বল চলে গেছে ফাইন লেগ অঞ্চলে, সেখান থেকে ফেরত আসার আগে দুটি রান নিয়ে নিল। পাই না লেগ বাই জানি না, আম্পায়ার স্যার জানাবেন। ব্যাটে লেগেছে, স্যার জানিয়ে দিলেন ব্যাটেই লেগেছে, ফলে এটা রান। এবার মাইক্রোফোন করে দিচ্ছি আমি আমার ভাই মানুষের হাতে। দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে। পরের বল হিরালালকে করেছেন, বল সজোরে চালিয়েছেন এবং কিন্তু চার রানের সমাধান। Download from powermusic.in. দলীয় রান 23। পরের বল করেছেন, বল সজোরে চালিয়েছেন, বোলার ফলপ্রসূ নিজেই ফিল্ডিং করেছেন, রান নেওয়ার কোনো সুযোগ দেননি, রান হয়নি, রান সংখ্যা যাচ্ছিল তাই। দলীয় রান 23, দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে। জিততে হলে করতে হবে 121 নির্ধারিত 10 ওভারে। চলেছেন সৈক্য হীরালালকে করেছেন, বল সজোরে চালিয়েছেন, বল আসছে বিদ্যুৎ গতিতে এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়েছে বল, এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল হয়নি। সাহায্যে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 25, 2 উইকেট হারিয়ে। দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে, জিততে পেরে করতে হবে 121 নির্ধারিত 10 ওভারে। তার মধ্যে পঞ্চম ওভারের খেলা চলছে, এই হীরালালকে জেগে উঠতে হবে। চলেছেন সৈকত, পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল, ব্যাটসম্যান চালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। ওয়াইডের সুবাদে বাড়ল আরো কি রান, 2 রান বেড়ে গিয়ে দাঁড়ালো 26, 2 উইকেট হারিয়ে। জানাও পঞ্চম ওভারের খেলা চলছে, জিততে হলে করতে হবে 121 নির্ধারিত 10 ওভারে। চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট চলছে আজকে বাসন্তী ময়দানে। চলেছেন সৈকত, পরের বল করেছেন, বল সজোরে চালানোর চেষ্টা এবং কিন্তু স্ট্যাম্প করার চেষ্টা করেছিলেন উইকেট রক্ষক, কিন্তু মিসফিল্ডিংয়ের দরুন আরো একটি রান হলো। 1 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 27, 2 উইকেট হারিয়ে। পঞ্চম ওভারের শেষে রান সংগৃহীত হয়েছে 27।
এই মুহূর্তে দর্শকরা চাইছেন হিরালাল এবং তার হারবে আজকে রানার্স আপ চলেছেন আনন্দ ব্যাটসম্যান সেই হিরালাল। হিরালাল দিকে তাকিয়ে সকল দর্শক বন্ধু পরের বল সজরে চালিয়েছেন, বল চলে আসছে এবং কিন্তু বলটি আটকে দিয়েছেন ফিল্ডার এবং অনেক দাঁড়িয়ে থাকা ফিল্ডার। 2 রানের বেশি পেলেন না, নিশ্চিত 4 মার ছিল। 2 রানের সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 29। 2 উইকেট হারিয়ে জিততে হলে করতে হবে 120, 121 নির্ধারিত 10 ওভারে। চলেছেন আনন্দ, পরের বল করতে হিরালালকে করেছেন বল সজরে চালিয়েছেন এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। আরো 4 রান। চলেছেন আনন্দ, পরের বল করতে হিরালালকে বল করেছিলেন অনেক আগে টপ করে দিয়েছিল ব্যাটসম্যান এগিয়ে এসেছিলেন খেলার জন্য, বলের লাইন মিস করেছেন, ব্যাটে বলে করতে পারেননি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। 16 রান 31, 33, 2 উইকেট হারিয়ে দলীয় 6ষ্ঠ ওভারের খেলা চলছে আর হাতে মাত্র 4টি ওভার রয়েছে। দেখার বিষয় এই কাপাসদা পরের বল আবার ডট বলের খেলা, ব্যাটে বলে হচ্ছে না, রান আসছে না, দর্শকরা হতাশ হয়ে পড়ছে। জিততে হলে করতে হবে 121 নির্ধারিত 10 ওভারে। সে জায়গায় 6 ওভার ব্যাটিং চলছে, এ পর্যন্ত রান সংগ্রহিত হয়েছে 33। উইকেট হাতে রয়েছে, মাত্র 2টি উইকেটের পতন ঘটেছে। চলেছেন আনন্দ, পরের বল করতে হিরালালকে করেছেন বল সজরে চালিয়েছিলেন কিন্তু জিতসই টাইমিং হয়নি, জিতসই ব্যাটে বলে হয়নি, কোনো রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। এই পরন্ত বেলায় এই পরের বল আবার চালানোর চেষ্টা, ব্যাটে বলে হয়নি, ব্যাটে খেলেছিলেন, রান হয়নি, রান সংখ্যা যা ছিল তাই। 33 উইকেট হারিয়ে 6ষ্ঠ ওভারে বলে করতে হবে 88 রান, 24 বলে 88। এবার বল করতে এসছেন সেই সৈকত সাগরকে, পরের বল করেছেন বল সজরে চালিয়েছেন, বল চলেছিল কম অঞ্চলে, ওখান থেকে বল ধরে ফেরত আসার ফার্স্টে একবার বল সুবাদে রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 34। 34 উইকেট হারিয়ে চলেছেন সৈকত, পরের বল করতে করেছেন বল সজরে চালিয়েছেন এবং কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে। রান 1 লাখে বেড়ে গিয়ে দাঁড়ালো 38। 2 উইকেট হারিয়ে দলীয় 7ম ওভারের খেলা চলছে। চলেছেন সৈকত, পরের বল সজরে চালানোর চেষ্টা, ব্যাটে বলে জিতসই টাইমিং হয়নি, ব্যাটে বলে হয়নি, পায়ে খেলেছে। লেগ বাইয়ের সুবাদে আরো 1 দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 39। 2 উইকেট হারিয়ে এক্ষেত্রে বলতে হবে ভাগ্যলক্ষ্মী কিন্তু অনেকটা বাদলপুরের পক্ষে ঢুকে পড়েছে। দেখার বিষয় ক্রিকেট তুলে বেড়েছেন এবং কিন্তু
7 ওভার চলছে, 39 রান। রীতিমতো খোলসে ঢুকে গেছে কাপাসদা একাডেমি। বাদলপুর একাদশ দুর্ধর্ষ বোলিংয়ের মধ্য দিয়ে সেই ভয়ঙ্কর কাপাসদা একাডেমিকে আটকে রেখেছে। কিছুতেই ওরা রান দিচ্ছে না কাপাসদা একাডেমিকে। চলেছেন বাদলপুর একাদশের বোলার ওনার উইকেট বল করবেন। আবারও বল চলে গেছে উইকেট কিপারেরা। বাইচার ওয়াইড এক 5 রান। এভাবেও রান আসছে বাদলপুর একাদশের হয়ে, সরি কাপাসদা একাডেমি। কাপাসদা একাডেমি কেন যে খোলসে আটকে গেছে বুঝতে পারছি না। ভালো বল করছেন বাদলপুর একাদশ। আবার ফুলটস বল সপাটে মেরেছেন, স্কোয়ার লেগ অঞ্চলে চলে গেছে, ডিপ স্কোয়ার লেগে। সেখান থেকে বল ফেরত পাঠানোর আগে দুবার প্রান্ত বদল করে নিয়েছেন 2 ব্যাটসম্যান, কিন্তু এখনো স্টেজে আছেন বহু যুদ্ধের নায়ক সেই হিরো হীরালাল। দেখা যাক কি হয়। নতুন ব্যাটসম্যান নামটা বলবেন প্লিজ। বাদলপুর একাদশের কেউ নতুন ব্যাটসম্যান নামটা বলবেন। কাপাসদা একাডেমি। স্যার কি বলছেন? শিবা ব্যাট করবেন, দেখা যাক কি করেন। সবাই বল না দেখেই মারতে চাইছেন, কেন জানি না। এক পা এগিয়ে এসে মারলেই তো বলটা নাগালে পেতেন। তাও কত বলে কত রান এখন চলেছিল। বোলার রবীন্দ্র উইকেট বল করবেন। আমাদের মধ্যে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চলের জনপ্রিয় কৃষি কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস মহাশয় এবং রঞ্জন দাস মহাশয়। এই মাত্র 50 রান পূর্ণ করলো কাপাসদা একাডেমি। আবার বেড়েছেন, বীর অঞ্চলে চলে এসেছিল সীমানার বাইরে 54 রান। অনেক বাইরের বল, নো বল। ফ্রি হিট পাবেন বোধ হয়, যায় না। হ্যাঁ ফ্রি হিট, আম্পায়ার স্যার জানিয়ে দিলেন ফ্রি হিট। দেখা যাক হিরো হীরালাল এই ফ্রি হিটকে কাজে লাগাতে পারেন কিনা। দর্শকরা উন্মুখ হয়ে আছেন ভালো কিছু দেখবার জন্য। চালিয়েছিলেন কিন্তু সেই চালনা যুদ্ধই ছিল না। চলে গেছে ফাইন লেগ অঞ্চলে, ডিপ ফাইন লেগ অঞ্চলে। সেখান থেকে বল তুলে ফেরত পাঠানোর আগে দুবার এই লম্বুরাজ আমাদের পুরসভার হিরো হীরালাল 2টি রান পূরণ করে দিলেন। চলেছেন উদাহরণটা উইকেট বল করবেন। 62 ময়দান কানায় কানায় পূর্ণ, দর্শক সমাগমে পূর্ণ। চালিয়েছেন কভার ড্রাইভ, ফিল্ডার ছিলেন, বল ধরে নিয়েছেন। নো বল এবং 1টি রান, অর্থাৎ 2টি রান চলে এলো কাপাসদা একাডেমি। কাপাসদা একাডেমি যেন খোলস ছেড়ে বেরোতে চাইছেন না, বুঝতে পারছি না কেন। তাদেরকে রৌদ্রমূর্তি দেখেছি বিগত ম্যাচগুলিতে, সেই রৌদ্রমূর্তি দেখার জন্য তো অপেক্ষা করছে এই শত সহস্র জনতা। তারা সমস্ত কাজ ফেলে দিয়ে, গৃহস্থলীর কাজ ফেলে দিয়ে, মাঠের কৃষি কাজ ফেলে দিয়ে আজ মাঠমুখী হয়েছেন। 8ম ওভার শেষ হয়েছে, চলছে। আবার বল পরে অনেকটা উপরে উঠে গেছিল, ব্যাটসম্যান বুঝতেই পারেননি বলটি উপরে উঠে গেছে। কাপাসদা একাডেমি খেলছে, মুখোমুখি হচ্ছে বাদলপুর একাদশে। আবার মেরেছিলেন, কানায় লেগেছিল, কিন্তু সেই ক্যাচ ধরবার মতো লোক কেউ ছিল না। নো ব্যাটসম্যানকে চলেছেন বোলার রবীন্দ্র বল করবেন। অপ্রাপ্ত ব্যাটসম্যান সবারে চালিয়েছিলেন, কিন্তু মাটি কামড়ানো শট স্কোয়ার লেগ অঞ্চলে চলে গেছিল। সেখান থেকে বল ফেরত দেওয়ার আগে 1টি রান, 1টি 2টি এইভাবে খুঁড়িয়ে কাপাসদা একাডেমি এগোচ্ছে লক্ষ্যমাত্রার দিকে। যাই না
শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা থেকে পৌঁছতে পারবেন কিনা বা সেই সদিচ্ছা আছে কিনা কাপাস একাডেমি আমরা বুঝতে পারছি না। তবে সেই বিধ্বংসী রূপ বলছি রান কত হয়েছে স্যার? 57 রান, 64, সরি 57 করতে হবে। 12 বলে 57 করতে হবে বললেই 12 বলে 57 করতে হবে। কাপাস একাডেমিকে 12 বলে 57 করতে হবে, সবই সম্ভব। অনেক বাইরের বল, ইচ্ছাকৃত বোলাররা ওয়াইড করছেন কিনা বুঝতে পারছি না। বিভ্রান্ত করবার জন্য ব্যাটসম্যানদের সেও বোঝা যাচ্ছে না তার মনের গতি আমি কি করে বুঝবো। তবু বারবার ওয়াইড করছেন এবং 12 বলে 56 করতে হবে কাপাস একাডেমিকে। এবং আপনারা যাবেন না, খেলা শেষের পরেও আমাদের পুরস্কার বিতরণী সভা আছে, সবাই থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অত্যন্ত জনপ্রিয় শ্রাবন্তী দাস মহাশয় এবং উপস্থিত আছেন রঞ্জন দাস, উপস্থিত আছেন প্রবোধ বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক প্রবোধ পাহাড়ি মহাশয় আছেন, সুপ্রকাশ গিরি তিনি রাজনৈতিক ডামাডোলের কারণে আজকে আসতে পারেননি, তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি কোনো এক সময় আসবেন কথা দিয়েছেন। খেলা চলছে 62 ময়দানে এবং কমেন্ট্রিও চলবে। আমি কমেন্ট্রি চালাবেন এখন ধারাবি করে দেবেন আমার সহকারী ধারাভাষ্যকার অমিত। একটি বিশেষ ঘোষণা, শুভ হালখাতা উপলক্ষে 3রা জানুয়ারি বিকাল 3টায় অর্কেস্ট্রা ও ডান্স পরিচালনায় চল চলাচল ঝুলন, শুভ হালখাতা উপলক্ষে 3রা জানুয়ারি বিকেল 3টায় অর্কেস্ট্রা ও ডান্স। সেই সঙ্গে গণেশ্বরপুর নিউ সংগঠনী সঙ্গে রয়েছে 2 তারিখ এবং 3 তারিখ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট গণেশ্বরপুর। উইকেটের পতন চলেছেন বল করতে, ওভারটা উইকেট চালিয়ে দিয়েছেন কিন্তু ব্যাটে বলে কিছুই হয়নি। সেই অঞ্চল থেকে ফিল্ডার এর মারফত চলে এসছে বোলারের কাছে। শুধু দর্শক বৃন্দকে জানাই এই খেলার শেষেই কিন্তু আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং চেয়ার লিডার্সের ডান্স আমরা দেখব এবং আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে এবং যে সমস্ত বিশিষ্ট অতিথি রয়েছেন তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন এবং সেই সঙ্গে চেয়ার লিডার্সের ডান্স এবং আমাদের আরো কিছু বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে। তাই আপনাদের বলবো আপনারা কেউ ফিরে যাবেন না। সমস্ত খেলোয়াড়রা এই বলতে বলতে কভার ড্রাইভ দেখলাম, কভারের উপর দিয়ে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। আমাদের বাবু ব্যাটসম্যানকে সুপরামর্শ দিয়ে চলে এলেন। এলাকার মা বোনেদের আজকে ব্যাপক ভিড়, আমরা সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বলতে বলতে এই হিউজ গ্লোরিয়াস সিক্স। আবার একটি 4-এর
বাদলপুরের বোলাররা চলেছেন 16 ধরে বল অনেক বাইরে, স্বাভাবিক কারণে ওয়াইড। আম্পায়ার জানিয়েছেন ওয়াইড। সমস্ত দলের ক্রিকেটারদের বলা হচ্ছে আজকে আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার সহ সমস্ত পুরস্কার দেব। অতিথিবৃন্দ আছেন, তারা পুরস্কার দেবেন, আপনাদের হাতে তুলে দেবেন। চালিয়ে দিয়েছেন স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে 4। লায়ন্সম্যান তোমরা ফ্ল্যাগগুলো তুলে নিয়ে আসবে। বিষণ্ণ গথনে বলে যায় বিদায় বিদায় বাসন্তী ময়দান। তৃতীয় ভাই অ্যাক্সিডেন্টে, বিশেষ করে আমাদের ডাম্পারের অ্যাক্সিডেন্টে কলকাতার বুকে একটা এই শীতের সময় অ্যাক্সিডেন্টে প্রয়াণ হয়েছিল। অমৃতলোকে গমন করেছে। তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই ট্রফি, তারই বিশেষ বন্ধু, 3 বন্ধুর মধ্যে আমরা এক বন্ধুকে পেয়েছি, অভিন্ন হৃদয় বন্ধু আমাদের দেবাশিস মাইতি, বিশেষ বন্ধু। তার হাত দিয়েই আমরা আজকে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে ধরবো। আমাদের মধ্যে আছেন আরও সমস্ত কুশলী এই এলাকার সমাজসেবী বন্ধুগণ। দীর্ঘদিন ধরে এই খেলা পরিচালনা করার পরে আমরা দেখেছি চলছিল, আজকে তার অন্তিম পর্বে এসে পৌঁছেছে, অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আজকের এই সভার মঞ্চে সম্মানীয় সভাপতি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত আজকে যে ফাইনালে যে খেলোয়াড় দুটো টিম উঠেছিল, কাপাসদা এবং বাদলপুর, সেই খেলোয়াড় বন্ধুদের সহ আমার দর্শকরা, ক্রিকেট প্রেমী বন্ধুরা, প্রত্যেককে আগাম নববর্ষের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমার জেলার মধ্যে এগ্রাটু ব্লক খেলাধুলার দিক দিয়ে একটা সুনাম রয়েছে। আমাদের এই এগ্রাটু ব্লকে বিভিন্ন অঞ্চলে সে ভলি থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট, বিভিন্ন প্রতিযোগিতা চলে। আজকের এই যুগে দাঁড়িয়ে মোবাইল আর টেলিভিশনের জন্য ছেলে মেয়েদের কাছ থেকে আমরা সেই ছোটবেলার স্মৃতিটাকে সরিয়ে নিচ্ছি, এই সব খেলার মধ্যটাকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। তারা যতটা কার্টুন, যতটা সিরিয়াল, যতটা অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকে, খেলার দিকে মনোযোগ নেই। তবে ভালো লাগলো আজকে এখানে উপস্থিত থেকে, সেই অনেক বছর আগে যেন ফিরে গেলাম। আগে আমরা দেখতাম এই সময় বিভিন্ন জায়গায় প্রচুর খেলা হতো। একটা কথা, সত্যি কথা বলতে কি, আমরা সেই প্রকৃত মাঠ দিতে পারি না খেলোয়াড় বন্ধুদেরকে। আমরা অপেক্ষা করে থাকি ধান কাটার পরে মাঠ কখন খালি হবে, কোনো রকম খেলার উপযোগী করে তোলার মতো মাঠটাকে তৈরি করে আমরা খেলাধুলার আয়োজন করি। এই কয়েক বছর হলো
মা সারদা পল্লীশ্রী সংঘের প্রস্তাবনায় ক্রিকেট প্রতিযোগিতা চলে প্রতি বছরের মতো এবছরও চলছিল। 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 8 দিন ধরে ক্রিকেট সুকান্ত স্মৃতি ক্লাব, আমি তাকে সম্মান জানাই। সুকান্ত আমাদের এই মহেশপুর দক্ষিণ পাড়ার এক সমৃদ্ধ পরিবারের একটি যুবক ছেলে। সে অকালে প্রয়াত হয়েছে শুনলেন আপনারা। তো আমরা জানি যে প্রয়াত হন তার বার্ষিক একটা আমরা অনুষ্ঠান করি, শ্রাদ্ধ শান্তি ইত্যাদি। শ্রাদ্ধটা মামুলি না করে তার দাদা ভাই এবং এখানে যারা রয়েছেন তার বাড়ি বা শুভানন্দায়ীরা সবাই মিলে এই যে মহতি একটা বিরাট অনুষ্ঠান করেছেন, একে আমি সাধুবাদ জানাই। খুব ভালো লাগলো। 8 মাস আমরা সে গৃহবন্দী একটা সম্মুখের মতো ছিলাম। 8 মাসের পরে এই সুকান্ত স্মৃতি ক্লাব তারা সেই সমস্ত শিশু যারা স্কুলে পারেনি, মান্দারপুরের রাহুল ব্যক্তিগত 29 রান করেছিলেন। যদি কেন প্রতিনিধি থাকে রাহুলের প্রাইজটি নিয়ে যাবেন। মান্দারপুরের রাহুল কে, রাহুলের কেউ আসলেও হবে, প্রাইজটি নিয়ে চলে যান। আচ্ছা, যদি রাহুলের বন্ধু বান্ধবও থাকেন। 25 তারিখ কাপাসদার সোমনাথ 29 রান করেছিলেন এবং একটি উইকেট নিয়েছিলেন। তো কাপাসদার কেউ এসে প্রাইজটি নিয়ে নেন। আমাদের প্রাইজ দিচ্ছে আমাদের ছোট্ট ক্রিকেটার অনি, আমাদের শিশু মন্দিরের ভাই অনি, এর নাম অনি। পুরস্কার তুলে দিচ্ছে। ছবিটা তুলে রাখো। ছবি তোলো, এই গুড্ডু সব ছবি করে তোলো। 26 তারিখ বাদলপুরের আনন্দ 33 রান করেন এবং 2টি উইকেট নেন। 26 তারিখের ম্যাচ আনন্দ ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। আনন্দ মাঠে ছিলেন, তাই আনন্দকে অনুরোধ করবো আপনি মঞ্চে আসুন। আনন্দ মঞ্চে আসুন। যদি আনন্দ না থাকে আর আছে, আর দয়া করে আপনারা সমস্ত প্লেয়াররা একটু মঞ্চের সামনে চলে আসুন। আমাদের একদম শেষ পর্বে চলে এসেছি, সহযোগিতা পুরো পেয়েছি, তাই শেষ মুহূর্তে সহযোগিতা চাইছি। আনন্দ, আনন্দ ভাই তুমি মঞ্চে এসো। আনন্দ, দেরি করা যাবে না। হ্যাঁ, আনন্দ মঞ্চে আসছে, আনন্দ মঞ্চে আসছে। আমরা সবাইকে আনন্দ মঞ্চে আসছে, আনন্দ মঞ্চে আসছে। হ্যাঁ, আনন্দ মঞ্চে এসছে। হ্যাঁ, আনন্দকে প্রাইজ তুলে দেবেন। আনন্দকে প্রাইজ দিয়ে দিচ্ছে আমাদের রোমিও। রোমিও সবাই রোমিও প্রাইজ করে দিচ্ছে। এই যে ছোট্ট বল প্লেয়ার, এরপরে শ্রেয়ন দেবে। চিরুলিয়ার 27 তারিখের ম্যাচে রঘু 46 রান এবং 3 উইকেট নেন। রঘু মঞ্চে এসো। যদি কেউ প্রতিনিধি থাকো মঞ্চে আসো, তাহলে রঘু মঞ্চে এসো, বা যদি প্রতিনিধি কথা আসো মঞ্চে, দয়া করে তাড়াতাড়ি আসুন, নাহলে আমরা নেক্সট প্রাইজ চলে যাবো। নেক্সট শ্রেয়ন আর এসছে, কে মঞ্চে এসছে? রঘু হয়ে কেউ প্রাইজ নিতে এসছে। শ্রেয়ন দিচ্ছে। শ্রেয়ন পাহাড়ি আমাদের ছোট্ট ভাই শিশু মন্দিরের দিচ্ছে। 28 তারিখে কাপাসদার জয়দেব, জয়দেব 38 রান করে, তাই জয়দেবকে মঞ্চে অনুরোধ করবো। আমাদের হয়ে কেউ শিশু মন্দিরের প্রাক্তন বোন সৃজা, শিশু মন্দিরের প্রাক্তন বোন সৃজা দিয়ে দেবে। দাস কিং এর পারভিন 65 রান করে 28 তারিখের ম্যাচে। পারভিনের ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য দাস কিং এর অশোক নিশ্চয়ই এখানে আছে। স্বপন, অশোক কেউ আসুক তাড়াতাড়ি। দাস কিং এর কেউ আসুক। সুমন, সুমন দাস কিং এর, ও দাস কে পানু সুমন, রয়েছে। কুইক 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 কেউ রয়েছে তো? সুমন দিয়ে দাও। দাস কিং এর পানু রয়েছে। সুমন সিট। চিরুলিয়া নেক্সট 29 তারিখের জিত ব্যক্তিগত 50 রান করে, তাই চিরুলিয়ার জিতকে আসার জন্য অনুরোধ করবো। যদি কেউ মঞ্চে ওনার প্রতিনিধি থাকে আসতে পারেন। হ্যাঁ, আসছেন, আসছেন। কে দেবেন বলুন? আমাদের এবারে দয়ানিধি আছিস? দয়ানিধি নাই, চলে আয়, চলে আয়। বল প্লেয়ার আমাদের শুভজিৎ যোগ। বাদলপুরের অমর 40 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। বাদলপুরের অমর, আমাদের জোজো, জোজো বাদলপুরের অমর, বাদলপুরের প্রতিনিধি। জোজোকে জোজো, জোজো
পুরস্কার তুলে দিচ্ছেন। পরের ম্যাচ কাপাসদার গৌতম ব্যক্তিগত 101 রান করেন। কাপাসদার গৌতম, কাপাসদারকে প্রতিনিধি মঞ্চে আসুন। কাপাসদার গৌতম সেঞ্চুরি করেছে, শুনবো। আমাদের পরিমলদা আপনি আসুন, বয়স্ক, সব থেকে বয়স্ক লোক। এত আমরা সব থেকে বাচ্চাদের দিয়ে দিলাম, পরিমলদাকে দিয়ে আমি পরের ম্যাচ অর্থাৎ আজকের সকালের যে ম্যাচ, বাদলপুরের হিরণময় ব্যক্তিগত 43 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। হিরণময় থেকে মঞ্চে এসো। সম্মানীয় ভক্তিবাবু আসবেন। হিরণময় মঞ্চে এসো। হিরণময় মঞ্চে এসো। ভক্তিবাবুকে হিরণময় মঞ্চে এসো। হিরণময় এসছি মঞ্চে এসছি। ভক্তিবাবুকে মাস্টারমশাই তিনি পুরস্কার তুলে দিচ্ছেন। ভক্তিবাবু হিরণময় এসছে মঞ্চে। সর্বশেষ অর্থাৎ ফাইনাল ম্যাচ, কিছুক্ষণ আগে যেটা দেখলেন, এই ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আনন্দ 33 রান 1টি উইকেট নিয়েছে। একটু জোরে হাততালি আনন্দের জন্য। আনন্দ মঞ্চে এসো। বাদলপুরের আনন্দ প্রাইজ তুলে দেবেন কে পছন্দ বলুন। গুড্ডু আছিস? গুড্ডু না নেই। আমাদের শ্রাবন্তী দি তুলে দিচ্ছে। ভক্তিবাবু দিয়েছেন? আচ্ছা, শ্রাবন্তী দি এবারে ম্যান অফ দ্য সিরিজ। এবার ম্যান অফ দ্য সিরিজ। হ্যালো চেক না ম্যান্ডে, ঠিক আছে, চেক করে দিচ্ছি। আজকের অর্থাৎ এই টুর্নামেন্টের সেরা ম্যান অফ দ্য সিরিজ প্রাইজ এবং প্রাইজ মানি রয়েছে। টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ আমাদের বিশেষজ্ঞ কমিটির বিচারে অনেকে ছিলেন। গৌতম ব্যক্তিগত রান করেছিলেন 141, আমাদের শান্তনু রান করেছিলেন 101। আমরা সত্য ঘোষণা করছি এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ আনন্দ ব্যক্তিগত 75 রান এবং 3 উইকেট পেয়েছেন। আনন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এটা আমাদের ম্যান অফ দ্য সিরিজ যিনি দিচ্ছেন সেই আমাদের জামাই বিশ্বজিৎ ওঝা, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টাফ, এবং তিনি তুলে দিচ্ছেন তার বাবার স্মৃতির উদ্দেশ্যে তার মা দীপান্বিতা ওঝা, বিশ্বজিৎ ওঝা এই ম্যান অফ দ্য সিরিজ দিচ্ছেন। তার সম্বন্ধে তার কাছ থেকে একটু শুনবো। ম্যান অফ দ্য সিরিজ দীর্ঘক্ষণ খেলেছেন, কয়েকটা ভালো টুর্নামেন্টে তিনি খেলেছেন, এখানে রান করেছেন, বল করেছেন, তার কাছ থেকে কিছু শুনে নেব। যে কোনো টুর্নামেন্টে তো ম্যান অফ দ্য সিরিজ হতে পারলে ভালো লাগে। আর এই টুর্নামেন্টের পরিবেশটা খুব সুন্দর লাগলো। কারণ প্রথম দিন থেকে দেখছি এখানে হয়তো মানি কম আছে, কিন্তু টুর্নামেন্টের ব্যাপারটা খুব ভালো। এবং 2020-তে যে আমরা ভয়ঙ্কর বছরটা পেরিয়ে এলাম, সেটা শেষ হয়ে 2021-এর সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আনন্দকে। মানি আছে 1000 টাকার মানি। আমাদের প্রাইজ মানি রয়েছে, আনন্দ চলে যাওয়ার দরকার নেই, প্রাইজ মানিটা সঙ্গে নিয়ে যাবেন। প্রশান্তবাবু লুকিয়ে রেখেছেন আপনার জন্য মানিটা। হ্যাঁ, প্রশান্তবাবু মানিটা আপনার জন্য রেখেছে, বার করে দেবেন। আপনি মানিটা না নিয়ে চলে যাবেন না। পরবর্তী প্রাইজে আমরা যাব, অর্থাৎ তৃতীয় প্রাইজ, তার 1000 টাকা মানি আছে। টাকাটা হাতে তুলে দিচ্ছেন, একটু সবাই মিলে জোরে হাততালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আনন্দকে তার খুব ভালো পারফরম্যান্সের জন্য। এবার এই টুর্নামেন্টের আমরা প্লে অফ খেলিয়েছিলাম, অর্থাৎ আইপিএল যে সিস্টেমে চলে, এই সিস্টেমে খেলাতে গিয়ে অনেক বিতর্কিত ব্যাপার হয়েছে। আমরা ওগুলো কাটিয়ে এসে শেষ পর্যন্ত টুর্নামেন্টকে শেষ করতে পেরেছি। তাই ওই সিস্টেমে খেলাতে গিয়ে আমরা তৃতীয় পুরস্কার, অর্থাৎ আজকে সকালে যে দুটি দল খেলেছিল
তার মধ্যে যারা আজকে এই টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহণ করতে পারেনি, সেই চিরুলিয়া তারা পাচ্ছে দ্বিতীয় পুরস্কার। আমি চিরুলিয়া দলের অধিনায়ক কিংবা কর্মকর্তা কিংবা কেউ যদি থেকে থাকেন, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনার প্রাইজ এবং প্রাইজ মানিটি নিয়ে যান। আমাদের দেবস্মিতা, গুড্ডু টুড্ডু যদি কেউ থাকো চলে এসো। গুড্ডু, হ্যাঁ, চিরুলিয়ার অনেকেই এসছে মঞ্চে। গুড্ডু তাড়াতাড়ি, কোথায়? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তৃতীয় পুরস্কার চিরুলিয়া, চলে এসো। অমিত, অমিত চিরুলিয়া ক্লাবের ক্যাপ্টেন ভাই, একটু আসার তুমি জন্য। তো আছো, তাহলে রাজা অমিত তোমরা আছো, কেন আসছো না তোমরা? তোমরা আসো, আসো ভাই, তোমরাও ভালো পারফরমেন্স করেছো, তাই তো এই জায়গায় পৌঁছেছো। এই শ্রাবণ তো- আমরা পার্শ্ববর্তী প্লেয়ারদেরকে সত্যি দেখেছি তোমার দুজন যাও, দুজন দেবে। এই মাঠে ভালো খেলতে। আমরা প্রথমেই দর্শকদের বলবো একটু চিরুলের জন্য জোরে হাততালি, সবাই হ্যাঁ। সবাই মিলে চিরুলের জন্য জোরে হাততালি। আমি অমিতকে মঞ্চে আসার অনুরোধ করছি। এই অমিত মঞ্চে আগে আসো, অমিত মঞ্চে আসো। আপনার অধিনায়ক আছে, অধিনায়ক আছে, অমিত অধিনায়ক আসছে, চিরুলিয়া সংগঠনী সংঘ। অমিত আছে। চিরুলিয়ার জোরে হাততালি অমিতের জন্য হোক। অসংখ্য ধন্যবাদ চিরুলিয়া দলের সমস্ত খেলোয়াড় এবং কর্মচারীবৃন্দ এবং যারা পেছন থেকে হেল্প করেছিলেন তাদেরকে। এরপর আজকের চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচটি হলো তার রানার্স আপ। সবাই জানেন আমাদের কাপাসদা আজকে রানার্স আপ হয়েছে। গত বছর ওনারা চ্যাম্পিয়ন ছিলেন, এবছর রানার্স আপ হয়েছেন, তাই প্রতি বছর ওনারা এই মাঠে ভালো পারফরমেন্স করেন। আমি ওনার অধিনায়ক কিংবা অধিনায়কের সঙ্গে যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, আর যারা প্রাইজ দেবেন তারা যেন রেডি থাকেন। জয়ন্ত, তুমি মঞ্চে আসছেন জয়ন্ত তার দল বল এবং জয়ন্ত দু একটি কথা মঞ্চে বলবে। আসেন। জয়ন্ত, হিরালাল, মিঠুন টিঠুন সবাই রয়েছে, দেখতে পাচ্ছি কাপাসদার অনেকেই আছে। হিরালাল কেন দাঁড়িয়ে আছে? আসো ভাই, জয়ন্ত, সুশান্ত উঠে এসো। সবাই মিলে একটু জোরে আমার- হাততালি, জোরে হাততালি, সবাই মিলে। আমার জয় প্রিয় ভাই জয়ন্ত কোথায় গেল? আচ্ছা, সুশান্ত, জয়ন্তকে রেখে দাও। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। আশীর্বাদ সঙ্গে তরফ থেকে 6 এবং উইকেটের জন্য 7 টাকা, সেটা সমেত ওনার প্রাইজ মানি। আচ্ছা, প্রাইজটি বলেছেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ। না না না, ফাইনাল দাও। আচ্ছা ঠিক আছে, সুশান্ত দাস প্রাইজটি তুলে দিচ্ছেন এবং প্রশান্ত দাস সাহায্য করছে। আজকের ম্যাচের রানার্স আপ। সবাই একটু জোরে হাততালি। এবং 4 ও 6 এর জন্য যে 60 টাকা রয়েছে এবং প্রাইজ মানি। ছয় এবং উইকেটের জন্য যে প্রাইজ রয়েছে সেটাও দেওয়া হচ্ছে। এটা জোরে হাততালি কাপাসের জন্য। ক্যাপ্টেনকে আমরা এখানে পেয়েছি, মিঠুনকে। মিঠুন একটু আমাদের সঙ্গে কিছুক্ষণ দু একটি কথা শেয়ার করতে চাইবো। প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের টিমের তরফ থেকে, এবং পুরাতন বছরে অনেক বাদ বিতরণরা অনেক কিছু বিপর্যয় ঘটে গেছে, তাতে আমরা কেটে উঠে যে খেলা হচ্ছে বা খেলতে পাচ্ছি, এটা অনেক আমাদের পাওয়া। আর এইরকম একটা স্টেডিয়ামে খেলা তো একটা ভাগ্যের ব্যাপার, কারণ কি স্টেডিয়াম, গ্রাউন্ড ফিল্ড, স্টাফ, কমিটি সব কিছুই ভালো। এখানটা খেলে খুবই ভালো লাগছে। এবং আমাদের অসুবিধাটা কি হচ্ছে, একই সঙ্গে এই সময়টা সব জায়গায় টুর্নামেন্ট হয়, তো সেই জন্য আমরা সমস্ত প্লেয়ারকে নিয়ে আসতে পারিনি একসঙ্গে। এই সময় আমাদের দুটো খেলা চলছে। যাই হোক, সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই খেলতে পারিনি ভালো করে, ভালো টিম ঢুকাতে পারিনি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই। নমস্কার। আমরা ক্যাপ্টেনকে
ধন্যবাদ জানাচ্ছি। এরপরে ম্যান অফ দ্য এই দল পুরো প্রথম পুরস্কার সুকান্ত কাপ তুলে দেওয়া হচ্ছে বাদলপুর ক্রিকেট একাদশের ক্যাপ্টেনের হাতে। সবাইকে আসতে বলবো, যারা আছেন তারা সবাই আসুন, সবাই মিলে এর সঙ্গে একটা যৌথ পুরো নেওয়া হবে। সুকান্ত কাপ 2020 উইনার বাদলপুর সবার ক্রিকেট 11 সবাই ফটো নেওয়া হবে একসঙ্গে। সুকান্ত কাপ 2020 আমার প্রিয় ভাইয়ের বন্ধু দেবাশিস এবং ভাইয়ের যাকে সব সময় ফলো করতো সেই জয়ন্ত, দুজনকে অনুরোধ করব এই চ্যাম্পিয়ন্স ট্রফি সুকান্ত কাপ তুলে দেওয়ার জন্য। আমি জয়ন্তকে আসতে বলবো মঞ্চে আসার জন্য। আমাদের বন্ধু দেবাশিস মাইতি একটু জায়গা করে দিন সবাইকে। পুরস্কার তুলে দিচ্ছেন সুকান্ত কাপ, একটু জায়গা করে দিন সবাইকে। সবাইকে জায়গা করে দেবেন। আর জয়ন্তকে বলছি আসার জন্য। জয়ন্ত বাবু আপনি আসুন। কোনো কথা নেই, জয়ন্ত বাবু আপনি আসুন। আচ্ছা, আমাদের কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, দেবাশিস বাবু, দেবাশিস মাইতি প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন। সবাই মিলে আজকের এই সুকান্ত কাপ 2020 উইনার্স বাদলপুর ক্রিকেট ইলেভেন্স। এবং 6 এবং 4 পুরস্কার, 6 এবং উইকেটের পুরস্কার। আবার আমি বলছি সবাই মিলে একসাথে বাদলপুর ক্রিকেট ইলেভেন্স হিপ হিপ হুররে। আমরা ওনাদের প্রাইজ মানি এবং 6 এবং উইকেটের যে পুরস্কার রয়েছে সেটা দেওয়ার জন্য অনুরোধ করছি। মিউজিক আমি লাস্ট বক্তব্য শুভায়ন। আমরা শুভ রয়েছে, শুভর কাছ থেকে দুটো কথা শুনবো, তারপরে মিউজিকে যাব। অবশ্যই আমরা প্রাইজ দিয়ে দিয়েছি, শুভায়নের দুটি কথা শুনবো। শুভায়ন এবং